ফাইলে নিরালায় গো নবী ফাইলে নিরালায় দুই কদম করিব চুম্বন দুই কদম করিব চুম্বন চরণ ধুলি মাখব গায়ে ফাইলে নিরালায় গো নবী ফাইলে নিরালায় ফাইলে নিরালায় গো নবী ফাইলে নিরালায় আমার বাড়ি নবী বহু দূরে লোহিত সাগরের তীরে হাইরে উম্মতেরা সালাম দিলে আশিকেরা সালাম দিলে নবী শুনতে পায় ফাইলে নিরালায় গো নবী ফাইলে নিরালায় ফাইলে নিরালায় গো নবী ফাইলে নিরালায় ও দুই কদম করিব চুম্বন দুই কদম করিব চুম্বন চরণ ধুলি মাখব গায় ফাইলে নিরালায় গো নবী ফাইলে নিরালায় ফাইলে নিরালায় গো নবী ফাইলে নিরালায় ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন সংরাকাতুহু ওয়া মাগফিরাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ওলি আল্লাহর পাগল যারা আমার নবীর দিদার পাইবে তারা আমার হুজুর কেবলার পাগল যারা আমার নবীর দিদার পাইবে তারা তাই তাহারা দিশে হারা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফাইলে নিরালায় গো নবী বাইতুন নূর জামে মসজিদের পক্ষ হতে আজ তৈয়ব শাহ হুজুরকে হাফেজকারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 33তম সালানা উরুস মুবারকের সম্মানিত সভাপতি এবং ইন্তেজামিয়া কমিটি এলাকার সর্বস্তরের আমার ভাই বাবারা বিশেষ করে যারা যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছেন আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক দিন প্রেমিক কোরআন প্রেমিক ওলি প্রেমিক আশিক রাসূল আমার ভাই বাবারা সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরিন আমরা আজকে এমন একজন মহান হাস্তির উরুস মোবারকে এসেছি যিনি আল্লাহর ওলি এমন একজন ওলি এমন উঁচু টবগার একজন আল্লাহর ওলি যিনি এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের যার অনেক অবদান রয়েছে বিশেষ করে এই বাংলার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার এবং বিশেষ করে সুন্নিয়ত প্রতিষ্ঠার যিনার অনেক অবদান রয়েছে তিনি শ্রীকুটি হুজুর কেবলা হুজুর আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম সুবহানাল্লাহ এমন একজন আল্লাহর ওলির উরুস মোবারক আজকে হতে যাচ্ছে যিনি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হিসেবে দুনিয়াতে পয়দা হয়েছেন যেরকম সুবহানাল্লাহ আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা খাজা আব্দুর রহমান সোহরবি রহমাতুল্লাহি আলাইহি তিনার উরুজাত সন্তান আমার হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বাংলার জমিনে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াকে প্রতিষ্ঠা করে এই বাংলার জমিনে সুন্নিয়ত কায়েম করে গিয়েছেন তিনি হলো আমাদের শ্রীকুটি হুজুর কেবলা হুজুর আল্লামা তৈয়ব শাহ কেবলা কাবা যেরকম সুবহানাল্লাহ
করি, আমাদেরকে বিভিন্ন রকমে অনেক রকম কথাবার্তা বলা হয় যে আমরা কেন আল্লাহর ওলিদের স্মরণ করি। আমার বাবারা ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলিদের উরুস কেন করব না? এই ভারত উপমহাদেশে কোনো নবী আসে নাই। এই ভারত মহাদেশে যিনারা এসেছেন আল্লাহর ওলিরা এসে এই ভারত উপমহাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আজকের ওই ওলিদেরকে কেন্দ্র করে আমরা যখন উরুস মোবারক করতে যাই আমাদেরকে শিরিক, আমাদেরকে কাফেরের ফতোয়া দেওয়া হয়েছে। যখন ঠিক না বেঠিক? এই উরুস মোবারক করা এটা কোনো গুনাহের কোনো কিছু নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে নবীজি বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ করে, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করে, যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করে, আমার আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লেয়ার দিয়েছেন। যেরকম নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইরা বন্ধুরা, এই আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? জোর বলেন, আছে না নাই? এই বাংলার জমিনে বাবা শাহজালাল শাহপরান ইয়ামিনী সহ 360 আউলিয়া এই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করেছে। আজকের ওই ওলিদেরকে আমরা কিছু কথা বলবো, তাদের জীবন নিয়ে আলোচনা করব। এতে কি আমাদের গুনাহ হবে নাকি সওয়াব হবে? জোর বলেন, গুনাহ হবে নাকি সওয়াব হবে? অবশ্যই সওয়াব হবে। কেননা আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ নিজে ভালোবাসেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আমার আল্লাহ স্পষ্টভাবে সুন্দরভাবে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলনা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত আল জামাত। হুজুর কিবলা আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্রীকুট দরবার শরীফ, বড়ুয়া সুন্নিয়া মিডিয়া। আমার বাবারা ভাইরা বন্ধুরা, যে কথাটুকু বলতেছিলাম, আমি গুনাহগারের কথা নয়, কুমিল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের কথা নয়, শাহপুর দরবার শরীফের ফিসা কেবলার কথা নয়, দুনিয়ার কোন স্কলারের কথা নয়। আমার আল্লাহ নিজেই ডিক্লেয়ার দিয়েছেন, সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়ে গিয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়ে গিয়েছে, ওই অন্ধকার কবর জগৎ তাদের জন্য কোনো কিছু নয়। তারা ওই অন্ধকার জগৎ তারা কোনো ভয় ভীতি করবে না। কেননা আমার আল্লাহ বলেছেন, আল্লাহর ওলি যারা হয়েছে, যারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে কবরে চলে গেছে, ওই সকল আল্লাহর ওলিদেরকে আল্লাহ নিয়ামত রিজিক দান দিয়ে থাকে। তাহলে কবরে আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়ে থাকে। যেরকম ঠিক না বা ঠিক? দুনিয়াতে তাদের যেমন শান শৌকত, কবরে গেলে মাজার শরীফে যাওয়ার পরে তাদের শান শৌকত আরো অধিক অধিক গুণে আমার আল্লাহ বৃদ্ধি করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত আল্লাহর ওলিদের উরুস মোবারক আসলে আমাদের কি লাভ হবে নাকি লস হবে? জোরবার লাভ হবে নাকি লস হবে? আমাদের অবশ্যই লাভ হবে। যদি হুজুর কিবলা আল্লামা তৈয়ব শাহ কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি ফয়সাদ আজকে আমরা নিয়ে বাসায় ফিরতে পারি, দেখবেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর ওলির কদমে আমরা কুরবান হয়ে যাব। ওই আল্লাহর ওলির সাথে আমরা আল্লাহ জান্নাতে প্রবেশ করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এবং যারা আসবেন আমাদের সবাইকে আসার এবং বসার সকলকে সুন্দর মন মানসিকতা নিয়ে আল্লাহর ওলি হযরত তৈয়ব শাহ কিবলা রাদিয়াল্লাহু তাআলা নূর ভালোবাসা নিয়ে আজকে উরুস মোবারকে দলে দলে যোগদান করা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর মোহাব্বত বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।